হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো ফাইনালি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত বর্তমানে সৌদি আরবের দর্জি কাজের অবস্থা কীরকম। তো আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন। আর যারা সৌদি আরবে দর্জি কাজ করে, মূলত যাদের কাজ থাকে যদি 12 মাস কিংবা যদি কাজ থাকে সবসময় ভরপুর, তারা মাসে কত টাকা ইনকাম করতে পারে, তো ওই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমার এক ভাই মূলত, এটা হলো আমি আগে যে দোকানে ভিডিও করতাম, ওইটা হলো আমি যে দোকানে কাজ করতাম। আর এটা হলো যে দোকানে ভিডিও দেখবেন আপনারা, এটা হলো আমার এক ভাই এই দোকানে কাজ করে। তো তার মুখ থেকেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত যদি কাজ থাকে, তো যারা দর্জি কাজ করে তারা মাসে কত টাকা ইনকাম করতে পারে তা তার মুখ থেকে আপনারা শুনতে পারবেন। আচ্ছা, তাহলে চলেন তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো এখন। যারা এটা কতটুকু সত্য আপনারা অবশ্যই এখনই প্রমাণ পাবেন যে আমার কথাগুলো কি আসলে সত্য না আমি মিথ্যা কথা বলি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলেন তার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা ভাই, যারা সৌদি আরবে দর্জি কাজ করে তারা মূলত মাসে কিরকম একটা ইনকাম করতে পারে, ওই বিষয়ে যদি একটু আপনি ধারণা দিতেন। এখন এটা কাজের উপর নির্ভর করে। আর দ্বিতীয়ত আপনার যদি সিনিয়র কারিগর হয়, ফুল কাজ জানা থাকে, তাহলে সমস্যা নেই। দেখা যায় যদি পুরো মাস কাজ হয়, তখন দেখা যায় আপনার সৌদি রিয়ালের মনে করেন 5-6 হাজার টাকা অ্যাভেলেবেল কেমন যায়। আর যদি কাজ না জানা থাকে সেটা তার ব্যর্থতা, সেটা তার কিছু করার নাই। কাজ কাম ফুল মাস করতে পারলে যদি সিনিয়র কারিগর হয়, এটা আপনার প্রায় বাংলাদেশের 1 থেকে 1.5 লাখ টাকার উপরে আসে। ধরেন আপনি মনে করেন যদি কাজ জানা থাকে ফুল, আর যদি ফুল মাস কাজ করা যায়, তাহলে মনে করেন 5-6 হাজার রিয়াল ইনকাম করা যায় প্রতি মাসে। এটা বাংলাটাকে কনভার্ট করলে এটা মনে করেন 1.5 লাখ টাকার উপরে আসে। আর যারা কাজ জানা নাই তারা বলো ওই স্বপ্ন দেখেন না, স্বপ্ন কিন্তু তাহলে দূর স্বপ্ন হয়ে যাবো। কারণ কাজ জানা থাকতে হবে, ফুল কাজ, ঠিক আছে। আপনাদের যদি আসার নিয়ত থাকে অবশ্যই বাংলাদেশ থেকে কাজ শিখে আসবেন, কারণ কাজ না শিখলে কিন্তু সৌদি আরবে ভাত নাই, ঠিক আছে। কাজ জানা থাকলে টাকার অভাব নেই সৌদি আরবে। সৌদি আরবে কিন্তু টাকা ওরে ধরা লাগবে, ঠিক আছে। কারণ আপনি যদি না পারেন, এটা আপনাদের ব্যর্থতা, তার কিছু করার নাই। আপনারা যারা আসতে চান, আসতে আগ্রহী, তারা অবশ্যই কাজ শিখে আসবেন। যে কোনো কাজ, হয়তো দর্জি কাজ অথবা কনস্ট্রাকশন সাইট, যে কোনো কাজ শেখা থাকলে সৌদি আরবে টাকার অভাব নেই, ঠিক আছে। আর বিশেষ করে দর্জি কাজ যদি জানা থাকে আর যদি ভালো একটা দোকানে কাজ করতে পারেন, ইনশাল্লাহ প্রতি মাসে মনে করেন যদি কাজ কাম থাকে, প্রতি মাসে 5-6 হাজার টাকা অ্যাভেলেবেল, এটা ঠিক আছে। যদি আপনার সৌদি আরবে আসেন, ঠিক আছে, কাজ শিখে আসবেন, যদি ভালো একটা দোকানে কাজ করতে পারেন, অবশ্যই মনে করেন অ্যাভেলেবেল মানে 5-6 হাজার টাকা প্রতি মাসে আসবে রিয়াল, ঠিক আছে। যারা আসতে আগ্রহী তারা অবশ্যই কাজ শিখে আসবেন, যে কোনো কাজ। বিশেষ করে দর্জি কাজে বর্তমান চাহিদা বেশি, ঠিক আছে। দর্জি কাজ শেখা থাকলে সবচাইতে বেশি বেটার। আর যারা কাজ না জানেন তারা কিন্তু বলো ওই স্বপ্ন দেখে না, স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যাবে। কারণ যারা কাজ না জানে তাদের কিছু করার নেই, তারা খায়ালে সমান সমান থাকতে পারবো, ঠিক আছে। এই ছোটের শুধু মনে করেন সিনিয়র কারিগরদের জন্য, ঠিক আছে। যারা কাজ কাম করতে পারে, যারা মনে করেন কাজ কাম না করতে পারে, তাদের তার কিছু করার নাই, তার নিজের ব্যর্থতা এটা। আর যাদের আসার আগ্রহ থাকে তারা অবশ্যই কিন্তু কাজ শিখে আসবেন। কাজ না শিখে আসলে সমস্যা, কাজ অবশ্যই শিখে আসতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা একদম সত্য একটা কথা, যদি আপনারা আসার আগ্রহ থাকে সৌদি আরবে, প্লিজ অবশ্যই কাজ শিখে আসবেন বাংলাদেশ থেকে। এটাই আপনাদের কাছে অনুরোধ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই।